আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। আপনাদের সঙ্গে আছি আমি হুমায়রা নওচিন। দর্শক, শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল, সংসদে বিল পাস। পুলিশের জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে, জানালেন প্রধানমন্ত্রী। বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর লাশ উদ্ধার, শিক্ষক সুদীপ চক্রবর্তী গ্রেফতার। বজ্রপাতে 7 জেলায় 14 জনের মৃত্যু। একদিনে হাম ও উপসর্গের সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড, মৃত্যু 8 শিশুর। সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেলেন সৈয়দ আবদাল আহমদ। একসঙ্গে 15 অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিল সরকার। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে বিল পাস করেছে জাতীয় সংসদ। আজ রোববার জাতীয় সংসদে এ সংক্রান্ত দ্য মেম্বার্স অব পার্লামেন্ট অর্ডার 1973 সংশোধন বিল পাস হয়। আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বিলটি পাশের জন্য সংসদে উত্থাপন করেন। বিলটির ওপর কোনো সংশোধনী প্রস্তাব ছিল না। এর ফলে কোনো আলোচনা ছাড়াই বিলটি সংসদে পাস হয়। এর আগে গত বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে এই আইনের সংশোধনীর বিষয়টি অনুমোদন করা হয়। এখন রাষ্ট্রপতি বিলটি সই করলে এটি আইনে পরিণত হবে। বিল পাশের মাধ্যমে আইনের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা সংক্রান্ত ধারা 3C বিলুপ্ত করা হয়েছে। এ ধারায় বলা ছিল, একজন সংসদ সদস্য তার পুরো মেয়াদকালে শুল্কমুক্তভাবে উন্নয়ন সারচার্জ এবং আমদানি পারমিট ফি ছাড়া সরকার কর্তৃক নির্ধারিত বিবরণ ও শর্ত অনুযায়ী একটি গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করার অধিকারী হবেন। এতে আরও বলা ছিল, একজন সংসদ সদস্য সর্বশেষ আমদানির তারিখ থেকে 5 বছর অতিবাহিত হওয়ার পর আরেকটি নতুন গাড়ি, জিপ বা মাইক্রোবাস আমদানি করার অধিকারী হবেন। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, পুলিশ সহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ওপর আরোপিত জ্বালানি তেলের সীমাবদ্ধতা বা রেশনিং ইতোমধ্যে তুলে নেওয়া হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে 2 দিন আগেই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। রোববার জাতীয় সংসদে কুমিল্লা 6 আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর পয়েন্ট অফ অর্ডারে করা এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী একথা বলেন। কুমিল্লার একজন কাস্টমস কর্মকর্তা হত্যার ঘটনা এবং পুলিশের টহল কমে যাওয়ার কারণ হিসেবে তেল সংকট ও রেশনিং এর বিষয়টি সংসদে উত্থাপিত হলে প্রধানমন্ত্রী ফ্লোর নেন। তিনি বলেন, সংসদ সদস্য যে উদ্বেগ প্রকাশ করেছেন বিষয়টি আমরা এরই মধ্যে অ্যাড্রেস করেছি। পুলিশ সহ ইমার্জেন্সি বাহিনী যারা আছে, পুলিশ, অ্যাম্বুলেন্স বা ফায়ার ব্রিগেড, তাদের উপর যে এমবার্গো ছিল তা সরিয়ে নেওয়া হয়েছে। 2 দিন আগে এই সিদ্ধান্ত আমরা গ্রহণ করেছি এবং বিষয়টি ক্লিয়ার করে দেওয়া হয়েছে। আশা করি এই সমস্যা আর হবে না। এর আগে সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী অভিযোগ করেন, জ্বালানি তেলের রেশনিং এর অজুহাতে পুলিশ রাতের টহল কমিয়ে দিয়েছে, যার ফলে অপরাধমূলক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। নাট্যকর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর লাশ উদ্ধারের ঘটনায় বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। সকাল 8টার দিকে বাড্ডার বাসা থেকে মিমোর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বাড্ডা থানা পুলিশ। এরপর সুদীপ চক্রবর্তীকে হেফাজতে নেয় পুলিশ। ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের সহকারী কমিশনার আসাদুজ্জামান জানান, আজ 3:30টার দিকে বাড্ডা থানায় সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনায় মামলা করেন মিমোর বাবা। সেই মামলায় সুদীপ চক্রবর্তীকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। একই ঘটনায় উম্মে হানি নামে মিমোর এক সহপাঠীকে হেফাজতে নিয়েছিল পুলিশ। মুচলেকা নিয়ে হানিকে ছেড়ে দেওয়া হচ্ছে বলে জানান আসাদুজ্জামান। তিনি আরো জানান, ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছেন তারা। মিমো সচরাচর দরজা খোলা রেখে ঘুমান। ফজরের আজানের পর দরজা বন্ধ দেখে পরিবারের সদস্যরা ধাক্কাধাক্কি করেন, তবে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঝুলন্ত লাশ দেখতে পান। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। পুলিশ বলছে, গতকাল রাত 1টার দিকে সুদীপ চক্রবর্তীর সঙ্গে 6 মিনিট কথা বলেছেন মিমো। কল হিস্ট্রি ডিলিট করেছেন সুদীপ। এদিকে মুনিরা মাহজাবিন একটি চিরকুটে সুদীপ চক্রবর্তী ও হানির নামে লিখে গেছেন বলে জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। চিরকুটে লেখা ছিল, সুদীপ স্যারকে 50,000 টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো, স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেয়া। দেশের 7 জেলায় বজ্রপাতে 14 জনের মৃত্যু হয়েছে। রোববার সকাল থেকে বিকেল পর্যন্ত এসব প্রাণহানির ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছেন আরো অন্তত 2 জন। এর মধ্যে গাইবান্ধায় 5 জন, সিরাজগঞ্জে 2 জন, জামালপুরে 2 জন, ঠাকুরগাঁওয়ে 2 জন, বগুড়ায় 1 জন, নাটোরে 1 জন ও পঞ্চগড়ে 1 জন মারা গেছেন।
হামে আক্রান্ত হয়ে এবং হামের উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 1564 শিশু হাসপাতালে ভর্তি হয়েছে, যা একদিনে সর্বোচ্চ। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে 143 জন। বাকিদের শরীরে হামের উপসর্গ আছে। এই সময়ে হামে আক্রান্ত এবং হামের উপসর্গ থাকা 8 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন হামে আক্রান্ত ছিল বলে নিশ্চিত করা হয়েছে। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 15 মার্চ থেকে আজ 26 এপ্রিল পর্যন্ত নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে 43টি শিশুর, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে 216 শিশু। মৃত্যুর হার বিবেচনায় সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকায়। এখানে হামের উপসর্গ নিয়ে 102 জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত 28 শিশু মারা গেছে। 15 মার্চ থেকে 26 এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে 32,028 জন, আর হামে আক্রান্ত হয় 4,603 শিশু। সরকারের প্রধান তথ্য কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আফজাল আহমদ। সরকারের সচিব পদমর্যাদায় হিসেবে আজ রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় চুক্তি ও বৈদেশিক শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে 1 বছর মেয়াদে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার পদে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো। এতে আরো বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে। জাতীয় প্রেস ক্লাবের দুবারের নির্বাচিত সাধারণ সম্পাদক সৈয়দ আফজাল আহমদ 1992 থেকে 1996 মেয়াদে প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপ প্রেস সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন। তিনি অনুসন্ধানী রিপোর্টের জন্য 1989 সালে মর্যাদাপূর্ণ ফিলিপস পুরস্কার, এসকাপ এফিজেবি পুরস্কার এবং 2025 সালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আজীবন সম্মাননা লাভ করেন। তিনি বাংলা একাডেমির জীবন সদস্য। প্রধান উপদেষ্টা নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার গঠিত গণমাধ্যম সংস্কার কমিশনের সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন। খাদ্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর সহ একসঙ্গে 15 অধিদপ্তর ও সংস্থায় নতুন প্রধান নিয়োগ দিয়েছে সরকার। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সংক্রান্ত 15টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়। অতিরিক্ত সচিব পদমর্যাদার 15 জন কর্মকর্তাকে প্রেষণে এসব দপ্তর সংস্থার শীর্ষ পদগুলোতে নিয়োগ দেওয়া হয়েছে। দর্শক, এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার দেশের সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।